বাঙালিদের ওপর যে অত্যাচার করছে, যে জুলুম করছে, এইটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। এবং একটা হাড়োয়ার মনে হয় সন্দেহ হচ্ছে, হাড়োয়ারই একটা বাচ্চাকে যে ওখানে কাজ করতে গেছিলো তাকে মেরে টুকরো টুকরো করে বস্তায় ভরে দিয়েছে। এটা আমাদের জন্য লজ্জা, ভারতবর্ষের মানুষের জন্য লজ্জা। বাঙালি, আমরা এখানে বাঙালি মুসলমান আছি, বাঙালি হিন্দু আছি, আমরা নন বেঙ্গলি অন্য অন্য মানুষ আছে, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কিন্তু যদি এইভাবে চলে আসে তো বাংলার মানুষ যখন বাঙালি হিন্দু বাঙালি যখন হাত গুটাবে তখন বাংলার অবাঙালিগুলো কোথায় যাবে? দৌড়াতে আরম্ভ করবে। বাংলা পুরো খালি হয়ে যাবে, শুধুমাত্র বাঙালি হিন্দু থাকবে, বাঙালি মুসলিম থাকবে যদি আমরা হাত গুটাতে আরম্ভ করি। কিন্তু আমরা হাত গুটাতে আরম্ভ করব না, আমরা হাত গুটাবো না। কারণ ভারতবর্ষের মানুষ তাদের প্রত্যেকটা জায়গায় তাদের ব্যবসা করার অধিকার আছে, তাদের জন্মজুরি খাটার অধিকার আছে, থাকার তারা ঘর বসবাস করার অধিকার আছে। আজকে বাঙালি আর অবাঙালিকে নিয়ে বিজেপির রাজনীতির ইস্যু শেষ হয়ে গেছে। এরা এই টাইপের একটা ইস্যু করতে চাইছে, কারণ যাতে আমরা বাঙালিদের পিটব আর ওই পশ্চিমবাংলার বাঙালিরা যাতে অবাঙালিদের পেটে, তাহলে আরও আগুনটা জোরে লেগে যাবে। ও কাঁচা আলে বাঙালি হিন্দু বাঙালি মুসলিম আমরা পা দিইনি। এবং অবাঙালি যারা এখানে আছে তারা যেভাবে বাঙালিদের প্রতি অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করছে, সেটা ঘৃণা জানাচ্ছে বলে আমি মনে করি। শুভেন্দু অধিকারী বলছে 1.5 কোটি রোহিঙ্গা রয়েছে এই পশ্চিমবঙ্গে। এক কথায় যদি বলতে চাই, মুসলিম সম্পর্কে একাংশকে তারা রোহিঙ্গা বলে লাগিয়ে দিচ্ছে। দেখেন, ওরা রাজনীতি করে, ওরা সামনে 2026 নিয়ে ওরা এক কাজ করবে, 1.5 কোটি না বলে বাংলায় যত মুসলমান আছে সবাইকে ওরা বাংলাদেশি বলে ঘোষণা করে দিক না, আরও ভালো হবে। ওটা ওদের কাজ, ওরা রাজনীতির নেতারা বুঝে নেবে। তো আমরা যদি এনআরসি দিয়ে যদি এখানে বাংলায় বাঁচা হয়, যদি 1 কোটি মানুষ যদি এনআরসিতে আওতায় ধরা পড়ে, 95% মানুষ আমার অমুসলিম হিন্দু ভাইয়েরা মায়েরা বোনেরা ধরা পড়বে, তারা বাংলাদেশে প্রমাণ হয়ে যাবে। ওই জন্যই তো তাদের বাঁচাবার জন্য কী করেছে, ওই যারা বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে আর একটা কে যাবেন না, যারা পাকিস্তান থেকে এসেছে তাদের বাস্তু করা হবে, অত্যাচারে তাদের সার্টিফিকেট দিতে হবে। ওরা জানে তো, ওরা জানে এখানে বাংলায় যেসব মুসলমান আছে তারা অন্য কোনো রাজ্যে অন্য কোনো দেশ থেকে এখানে আসেনি। ওরা জানে এখানে আসেনি, অন্য দেশ থেকে কারা এসেছে, অন্য রাজ্যের হিন্দু ভাইয়েরা এসেছে, তাদের ঘরে সার্টিফিকেট দেওয়ার জন্য এই একটা খেলা খেলছে তারা। নির্বাচন কমিশন তারা বলছে যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ নয়, কী বলবেন? দেখেন, নির্বাচন কমিশন কি বলছে না বলছে সেইটা আমাদের পশ্চিমবাংলার অভিভাবিকা আছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি সেটা দেখে নেবেন। আমরা বাংলার মানুষ, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী আমরা বাংলার মানুষ চলব।